আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত। প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে শোনাবো একটা শয়তানের কিস্সা। যখন আমি শৈশবকালে এক মাদ্রাসায় পড়তাম, ওই গ্রামেরই একটা মুন্সি টাইপের মানুষ আমাকে কয়েকটি কিস্সা শুনিয়েছিল। তার মধ্যে আমার মনে পড়ে শয়তানি একটা কিস্সা, অর্থাৎ শয়তানের একটা কিস্সা আমাকে শুনিয়েছিল। আমি প্রায় জায়গায় ওই কিস্সাটা আমি মানুষদেরকে উদাহরণ দিয়ে বোঝাবার জন্য ওই কিস্সাটা আমি জায়গায় জায়গায় আমি বয়ান করেছি। আজকে আপনাদের খেদমতে সেই কিস্সাটা পেশ করব। ধৈর্য সহকারে আপনারা সেই কিস্সাটা শুনবেন। শয়তান একবার এক বাজারের মধ্যে ঘোরাফেরা করতেছে। সে একজনকে বলল যে, ভাই, আমি যদি ইচ্ছা করি এই জায়গায় বহুত বড় একটা হাঙ্গামা আমি পয়দা করে দিতে পারি। অল্প সময়ের মধ্যে মারামারি হবে, হানাহানি হব, মানুষ রক্তাক্ত হয়ে যাবে, তারপরে পুলিশ আসবে, মানুষকে ধরে নিয়ে যাবে জেলখানায়। সে বলল যে এই অল্প সময়ের মধ্যে এত কিছু কি করে সম্ভব? সব মানুষ যার যার কামে ব্যস্ত, তুমি কিভাবে এই কাজটা করবে? সে বলল যে, তুমি খালি আমার তামাশাটা দেখো। সে একটু দূরে বসে শয়তানের তামাশা দেখছে। শয়তান সর্বপ্রথম বাজারের মধ্যে একটা চায়ের দোকানে ঢোকার পর একটা মিষ্টি খেলো, অর্থাৎ মানুষের রূপ ধারণ করে হোটেলে ঢুকলো আর একটা মিষ্টি নিল। মিষ্টিটা খাওয়ার পর সেই মিষ্টির রস সামান্য হাতে নিয়ে দোকানের যে দরওয়াজা আছে, দরওয়াজার যে চৌকাঠ আছে, চৌকাঠের উপরে মিষ্টির রস লাগাইয়া দিয়া সে ওখান থেকে ফুট। তারপরে শুরু হলো শয়তানের খেলা। রসগোল্লার রস যখনই মশা মাছি সামনে দেখলো, তারা পাগলের মতো ওই জায়গায় ভিড় করা আরম্ভ করলো। মশা মাছি যেখানে ভিড় করে দেখে ওই জায়গায় যেটি, অর্থাৎ টিকটিকি প্রাণীটা তো আসবেই, এটা একটা সাধারণ ব্যাপার। তো মশা মাছি খাওয়ার জন্য টিকটিকির ভিড়, ওই জায়গায় টিকটিকি আসা যাওয়া আরম্ভ করলো। টিকটিকি ধরার জন্য এঁদুরের ওই জায়গায় আগমন ঘটল। যখনই এঁদুরের আগমন ঘটল, বিলাই আবার কি বসে থাকে? তরতাজা এঁদুর ওই জায়গায় ঘোরাফেরা করতেছে। ওই দোকানদারের একটা বহুত দিনের মহাব্বতের একটা বিড়াল যখনই এঁদুর দেখতে পায়, সে পজিশন নিচ্ছে এঁদুরকে ধরার জন্য, অর্থাৎ ফিত পাতপ, চোখ বড় বড় করে উপর দিকে কি যেন চায়। আবার ওই হোটেলের দরওয়াজার বাইরের সাইডে অন্য মানুষের একটা খুব বহুত দিনের একটা কুকুর লক্ষ্য করতেছে বিড়ালের দিকে, যে বিড়াল পজিশন নিচ্ছে, নিশ্চয় আমার ওপর হামলা করবে। অথচ বিলাইয়ের উদ্দেশ্য এঁদুর ধরা, আর কুকুর ভেবেছে যে সে আমাকে ধরবে। ইতিমধ্যে যখনই বিড়াল ওখান থেকে ফাল মারল এঁদুর ধরার জন্যে, কুকুর ভাবছে যে সে বোধহয় আমাকে ধরবে, বোধহয় আমার ওপর হামলা করবে। তো বিড়াল এঁদুরের দিকে ঝাঁপ মারছে, আর কুকুর সেই বিড়ালের উপর হামলা করে বসলো। এমন জবরদস্ত আর ভয়ানক হামলা ছিল যে ওই জায়গায় বিড়ালের প্রাণ পাখি চলে যায়, বিড়াল মৃত্যুবরণ করে। যখনই হোটেলের মালিক দেখলো যে এত মহাব্বতের বিড়ালটা সামান্য একটা মানুষের কুকুর মেরে ফেললো, এটা কি করে হয়? হোটেলের মালিক, অর্থাৎ বিড়ালের যে মালিক আছে, তার মাথা গরম। সে একটা লাঠি নিয়ে কুকুরের মাথায় জোরে একটা আঘাত করায়, কুকুর ওই জায়গায় মৃত্যুবরণ করে। বিড়ালও মারা যায়, কুকুরও মারা যায়। এবার বিড়ালের পাডি আর কুকুরের পাডি, এই বিষয়টা নিয়ে তারা কথা কাটাকাটি, তারপরে ভাষা খারাপ হলো। যখনই ভাষা খারাপ হলো, তারপরে হাতাহাতির থেকে তারপরে লাঠি দিয়ে মারামারি। ইতিমধ্যে কিছু মানুষ আহত হয়ে গেল, রক্তাক্ত, কিছু মানুষ বেহুশ, কারো হাত ভাঙ্গা, কারো ঠ্যাং ভাঙলো।
এমন জবরদস্ত মারামারি। মাতরম দোস্ত আজিজও, এই জবরদস্ত মারামারি দেখে থানায় যখন খবর গেল, পুলিশের তো কাজ আছেই যে মারামারি থামাতে হবে, যারা বেশি বাড়াবাড়ি করে তাদের কিন্তু ধরে নিয়ে যায়। তো কিছু মানুষকে ধরে নিয়ে গেল, কিছু মানুষের নামে কেস ফাইল হলো, কিছু মানুষ জেলখানায়, কিছু মানুষ আদালতে। শয়তান খিলখিল করে হাসতেছে আর বন্ধুকে বলতেছে, বন্ধু দেখছো আমার খেলা, আমি কিভাবে খেলাটা খেললাম, গতিকে আমি যদি চাই খেলা হবে, সেখানে খেলা হবেই হবে। ভাইয়েরা আমার, কিচ্ছা বলা উদ্দেশ্য না, শয়তানের শয়তানগিরি কত ধরনের হয় এই কিচ্ছার মাধ্যমে আমরা কিন্তু কিছুটা ইঙ্গিত পেলাম। সুতরাং সেই শয়তানের হাত থেকে আল্লাহ যাতে আমাদের হেফাজত করে, আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এই দোয়াটা আল্লাহ আমাদের শিখিয়ে দিয়েছে, আমরা বেশি বেশি পাঠ করব। আরেকটি কথা আপনাদেরকে আমি বলি, যারা ঘুমের ঘরে উল্টা স্বপ্ন দেখেন, ভয় পান, তারপরে নানান ধরনের সমস্যা হয়, তাদের জন্য আমি একটা আলোচনা তুলে ধরব। কে কে জানতে চান একটু কমেন্ট করবেন, লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ইনশাল্লাহ আমি যত দ্রুত পারি আপনাদেরকে সেই আলোচনা আপনাদের খেদমতে আমি পেশ করব। ওই আমল যদি আপনারা করেন, আপনাদের এই যে ঘুমের মধ্যে নানান ধরনের সমস্যা আর হবে না ইনশাআল্লাহুল আজিজ। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাইরা মহাব্বত দিবেন, একটু আপনারা সাপোর্ট করবেন, এটাই বড় বস্তু।